ভয়ের আরেক নাম ভূত FM 2.0। শুরু হচ্ছে ভূত FM 2.0 বা অনুরূপ একটি ভৌতিক অনুষ্ঠানের আবহে। ভূত FM 2.0 প্রিয় লিসেনার, অন্ধকার যখন চারিদিকে আরো গভীর হয় আর রাতের নিস্তব্ধতা যখন কানে ফিসফিস করে কথা বলতে শুরু করে, তখন কি আপনার মনে হয় এই জগতে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আপনার বিশ্বাসের সীমানা পেরিয়ে যায়? আজ এমনই এক ঘটনা শোনাবো, এক বিশাল প্রাচীন বটগাছের নিচের গল্প। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন যশোরের এক লিসেনার, যার নাম আমরা দিচ্ছি শোভন। শোভন ভাই বিশ্বাস করেন এবং আমরাও বিশ্বাস করি, কারণ কিছু কিছু ঘটনা আমাদের বিশ্বাসকেও হার মানায়। শোভন তখন নতুন চাকরিতে যোগ দিয়েছেন। কাজটা ছিল এক প্রত্যন্ত গ্রামে, যেখানে সন্ধ্যা নামার সাথে সাথেই যেন পুরো এলাকা এক অন্য জগতে প্রবেশ করত। সেই গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটি বিশাল বটগাছ, এত বিশাল যে তার হাজারো ঝুড়ি মাটিতে গেঁথে একটা ছোটখাটো জঙ্গল তৈরি করে ফেলেছে। গ্রামের সবাই বলতো দিনের আলোতেও কেউ ওই গাছের ছায়ায় বেশিক্ষণ দাঁড়াতো না, আর রাতের কথা তো বাদই দিন। গ্রামের বয়স্ক লোকেরা গল্প করত বহুকাল আগে নাকি এক নিষ্ঠুর জমিদার তার স্ত্রীকে ওই গাছের নিচে পুঁতে ফেলেছিল, কারণ তিনি জমিদার বাবুর এক গোপন অন্যায় জেনে ফেলেছিলেন। সেই থেকে বটগাছটা নাকি সেই অভিশপ্ত আত্মার বাসা। একদিন অফিসের কাজে শোভনকে ফিরতে রাত হয়ে গেল। তখন ঘড়িতে রাত প্রায় একটা। যে পথ দিয়ে গেলে কিছুটা তাড়াতাড়ি পৌঁছানো যায়, সেই পথটা ওই বটগাছটার পাশ দিয়ে গেছে। ভয়ে বুক দুরু দুরু করছে, কিন্তু অন্য পথটা অনেক দূরের। শোভন ভাই সাহস করে সাইকেল নিয়ে সেই পথে ঢুকলেন। চারিদিকে গভীর অন্ধকার। আকাশে চাঁদ ছিল, কিন্তু বটগাছের পাতা এত ঘন যে এক ফোঁটা আলো মাটিতে পৌঁছাচ্ছে না। তিনি লক্ষ্য করলেন গাছের দিকে যাওয়ার সময় বাতাসটা যেন হঠাৎ থেমে গেল। একেবারে থমথমে নীরবতা। সাইকেলের টায়ারের ঘড়ঘড় শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। যখন তিনি বটগাছটার কাছাকাছি এলেন, তখন হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে ডাকছে। খুবই ফিসফিস করে, কিন্তু স্পষ্ট, শোভনৌ। তিনি সাথে সাথে ব্রেক কষলেন, চারিদিকে তাকালেন। কেউ নেই, জনমানবশূন্য পথ। শোভন ভাবলেন হয়তো মনের ভুল। জোরে সাইকেল চালানোর জন্য আবার প্যাডেলে পা দিতেই তিনি দেখলেন বটগাছের ঠিক মাঝখানে, যেখানে সবচেয়ে ঘন অন্ধকার, সেখানে যেন একটা লাল রঙের আলোর ঝলক। প্রথমে ভাবলেন হয়তো জোনাকি, কিন্তু পরক্ষণেই বুঝলেন না, এটা তার চেয়েও উজ্জ্বল, অনেক বেশি স্থির। শোভন ভাইয়ের মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। তিনি খেয়াল করলেন লাল আলোটার মধ্যে একজন নারীর অবয়ব ফুটে উঠছে। অবয়বটি ধীরে ধীরে বটগাছের ঝুড়িগুলোর আড়াল থেকে বেরিয়ে আসতে লাগল। তার শরীরটা যেন হাওয়ায় ভাসছে, আর পা মাটিতে ঠেকছে না। তার পরনে ছিল লাল শাড়ি, আর তার চোখ দুটো। শোভন ভাই বললেন সেই চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল ছিল। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। তিনি সাইকেল ফেলে দৌড়াতে চাইলেন, কিন্তু তার পা দুটো যেন মাটিতে সেটে গেছে, নড়ার শক্তি নেই। তিনি তখন সেই ভয়ঙ্কর মূর্তিটিকে দেখতে পেলেন। মুখের একটা পাশ যেন গভীর ক্ষতবিক্ষত, আর সেই মুখ থেকে সেই একই ফিসফিসানি শোনা গেল, তুমি কেন এসেছ আমার এই বটগাছের নিচে? শোভন ভাই জ্ঞান হারিয়ে ফেলেন। পরদিন সকালে গ্রামের কিছু লোক তাকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে বটগাছ থেকে অনেক দূরে রাস্তার পাশে। তার সাইকেলটি ভাঙা অবস্থায় পাওয়া যায়, কিন্তু সেই বটগাছের একদম গোড়ায়। শোভন ভাই যখন সুস্থ হলেন, তখন তিনি একটি কথাই বলতেন, ওই বটগাছের নিচে শুধু মাটি নেই, আছে এক অভিশাপ, এক অতৃপ্ত আত্মা, যা আজও অপেক্ষা করে নতুন কোনো শিকারের জন্য।
সেই ঘটনার পর শোভন ভাই আর কখনো রাতের বেলায় ওই গ্রামের আশেপাশেও যাননি। প্রিয় লিসেনার, আপনার সাথেও কি এমন কোনো রহস্যময় বা ভয়ের ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে লিখে পাঠান আমাদের ইমেইল ঠিকানায়। আমরা বিশ্বাস করি কিছু কিছু ঘটনা আমাদের বিশ্বাসকেও হার মানায়।